আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বোনের মেয়ের হাতের মজাদার এই পিৎজা রেসিপিটা আসলে অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজার। মনে হচ্ছে যে মুখে লেগে আছে এই পিৎজার টেস্টটা। তো এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের ভিডিও। আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিওটা পোস্ট করব। প্রতিদিন এত পরিমাণে ভিডিও করা হয়, দেখা যায় প্রতিদিন যে রান্নাবান্নাই করি না কেন সেগুলোর ভিডিওই আপলোড করার চেষ্টা করি বা ফোনের মধ্যে থাকে। দেখা যায় ব্যস্ততার কারণে প্রতিদিন দিতেও পারি না। তবে এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের, কারণ আমার বোনের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, বড় বোনের। তো সেখানেই এই ভিডিওটা করা। তো আমরা যাওয়ার পরে আমার বোনের মেয়ে আর কি, সে রান্না করেছিল, পিৎজা বানিয়েছিল। তো বলেছিল যে আন্টি তোমরা আসলে আমি পিৎজা বানাবো, কারণ ওর হাতের পিৎজাটা খেতে অনেক বেশি মজার। তো এই যে পিৎজা বানানো ও স্টার্ট করে দিয়েছে। প্রথমে পিৎজা বানানোর জন্য ডোটা রেডি করে নিয়েছিল, আর এরপর আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে একটু সিঙ্গারা আর সাথে ছিল একটু কোক ছিল, আবার চাও খেয়েছিলাম এর আগে। তো একটু নাস্তা করে নিয়েছিলাম। আর আমার বাচ্চা তো অনেক বেশি দুষ্টুমি করছিল, ও অনেক বেশি অ্যাক্টিভ থাকে। দেখা যায় যেখানে যায় না কেন ওর একটু খেলাধুলাটা একটু বেশি বেড়ে যায়। মেহমান বাসায় আসলেও খেলাধুলার পরিমাণটা ওর বেড়ে যায়, আবার কোথাও গেলেও ইচ্ছা করে ওর শুধু খেলতে। তো যাই হোক, বাসায় আসার পরে যে আমার বোনের মেয়ে সুন্দরভাবে পিৎজা বানানো স্টার্ট করে দিয়েছিল। আর ওর যখন ডোটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, তারপরে যে ও পিৎজা বানানো স্টার্ট করে দিয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে ও একটা ট্রের মধ্যে পিৎজাটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছিল, যেন এরপর বেক করে নেবে। আর এখানে সব ধরনের সস দিয়ে দিচ্ছিল, আর যে মেয়োনিজটাও দিয়ে দিচ্ছিল, কারণ ও ওর মতো করেই সুন্দরভাবে কিন্তু খুবই মজার এই পিৎজাটা বানায়। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম। আর ফার্স্ট টাইম খাওয়াতে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো ভেবেছি যে বাসায় বানাবো। তো এসেও কিন্তু বাসায় আমি কয়েকবারই বানিয়েছিলাম, তো সেটার কোনো ভিডিও আমি আর করিনি, কারণ সবসময় দেখা যায় যে ভিডিও আসলে করা যায় না, খুব একটা টাইম নিয়ে হাতে, এরপরে কিন্তু ভিডিওটা করতে হয় দেখা যায় রান্নাবান্নার ক্ষেত্রে। তো যেদিন ভিডিও করি দেখা যায় সেদিন রান্নাবান্নাটা অনেক বেশি লেট হয়ে যায়। তাও চেষ্টা করি যেন একটু রেগুলার ভিডিও আপলোড করতে পারি। আর এই যে এদিকে কিন্তু সুন্দরভাবে যে পিৎজাটা একেবারে রেডি করে নিয়েছে, কারণ উপর দিয়ে সুন্দর করে মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছে। আমার ভয়েসগুলো আজকে কেমন যেন শোনা যাচ্ছে, আসলে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ একটু ঠান্ডা লেগেছে তো হয়তো এর জন্য গলা ভয়েসটা এমন আসছে। তো যাই হোক, পিৎজাটা কিন্তু বেক করতে দেওয়া হয়েছে। আর এদিকে ভাবছে আমার বোন, বলছে যে ভর্তা খাবো কিনা। তো আমার কাছে ইচ্ছে করছিল যে কালো জিরা ভর্তাটা খাবো, কারণ আমার বড় বোনের হাতের কালো জিরা ভর্তাটা খেতে অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি মজা লাগে খেতে আর কি। তো এই যে উনি এদিকে কালো জিরা ভর্তাটা রেডি করে নিচ্ছিল, আর আমি একটু রুমে এসে বসছিলাম। আর যে দেখুন আমার বাচ্চা কত পরিমাণ দুষ্টুমি করছিল, ও তো এক প্রকার হই হুল্লোড় করছে, কারণ ও কিন্তু একটু হই হুল্লোড়টা একটু বেশি করে। আর এদিকে আমার বড় বোন গরুর মাংস কাটছিল, যে বলছিল যে কাবাব বানাবে। তো কাবাবের জন্য সাইজ করে আলাদা আলাদা করে যে গরুর মাংসগুলো কেটে নিচ্ছিল। তো একদিকে একটু গরুর মাংসটা ভাজবে আর একদিকে একটু কাবাব বানাবে। তো আমার কাছে মনে হয় যে এরকমভাবে কাবাবের চাইতে আমার কাছে একটু ভাজা ভালো লাগে। তো তার জন্য সে কিছুটা ভাজছে, আবার এভাবে কাবাবও বানিয়ে নিচ্ছে। যে দেখুন শিকের মধ্যে সুন্দরভাবে একটা একটা করে সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছে। আর এটাতে আমরা সবাই তাকে হেল্প করছিলাম, কারণ অনেকগুলো তো আর মানুষের যেহেতু অনেক বেশি, তো একটু বেশি করেই তো করতে হবে, তখন তো আর এক হাতে করা যায় না। তো আমরা সবাই একটু হেল্প করলাম। আর এদিকে আমি কিছু মাংস এভাবে একটু ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে, সাথে তো আলু রয়েছিল, সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর ভাজাটা কিন্তু খুবই অল্প আছে রেখে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো টাইম লেগেছে এই যে গরুর মাংসগুলো ভাজতে, কারণ গরুর মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য। আর এদিকে কিন্তু সবগুলো কাবাবের শিক একেবারে রেডি হয়ে গেছে। আমরা যেহেতু সকাল সকালে চলে এসেছিলাম, তারপর দুপুর রান্নাটা আমরা আসার প্রায় অনেকক্ষণ পরে এই যে রান্না স্টার্ট করেছে আমার বোন। তো এই যে সাথে মাছও ছিল, আর মাছগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মেখে রেখে দিয়েছিল। আর এদিকে প্রায় অনেকক্ষণ টাইম ধরে আমি যে গরুর মাংসটা একটু ভেজে নিয়েছিলাম আলু সাথে দিয়ে, সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু যে শিকগুলো কাবাবের, তাও কিন্তু ভাজা হয়ে গেছে। আসলে এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ দুপুর দিকে আমার বাচ্চা ঘুমাচ্ছিল, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে এগুলো আর আমি করতে পারিনি। আর এদিকে দেখুন পিৎজাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দেখতে খুব ইয়ামি লাগছে তাই না, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।
আসলে ও যে এত ভালো পিৎজা বানাতে পারে এটা আমরাও বুঝতে পারিনি, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। খুবই অল্প উপকরণে কিন্তু এই পিৎজাটা বানানো হয়ে গিয়েছিল। আর এই যে আমরা এখন সবাই একজন একজন করে খেয়ে নিচ্ছি, আর পিৎজার সাইজটাও কিন্তু মিনিমাম অনেক বড়ই ছিল। বিশেষ করে এই পিৎজার মধ্যে চিকেনগুলো একটু বেশি দেওয়া হয়েছিল, তার জন্য প্রতি কামড়ে কামড়ে কিন্তু চিকেনটা লাগছিল মুখে, খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।